বাংলাদেশের রাজনীতিতে ভোটের হাওয়া বইতে শুরু করেছে। এরই মধ্যে খবর পাওয়া যাচ্ছে, রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পেয়েছে ভিপি নূরের দল গণ অধিকার পরিষদ। দীর্ঘ আলোচনার পর অবশেষে বিএনপির নেতৃত্বাধীন জোটে ঠাঁই পেতে যাচ্ছে তরুণ প্রজন্মের এই আলোচিত দলটি। তবে এর বিনিময়ে কয়টি আসন পাচ্ছে তারা? রাজনীতির অন্তর্মহলে গুঞ্জন, বিএনপি এবং গণ অধিকার পরিষদের মধ্যে আসন ভাগাভাগির প্রাথমিক সমঝোতা হয়ে গেছে। নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী বিএনপি আপাতত ভিপি নূরের দলকে 2টি সংসদীয় আসনের নিশ্চয়তা দিয়েছে। যদিও নূরের পক্ষ থেকে অধিক আসনের দাবি ছিল, কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় 2 আসনেই আপাতত সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের। তরুণ ভোটারদের মধ্যে ভিপি নূরের জনপ্রিয়তা এবং দীর্ঘদিনের রাজপথের আন্দোলন বিবেচনায় নিয়ে বিএনপি এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নূরের দলকে জোটে টানার মাধ্যমে বিএনপি তরুণ সমাজকে একটি বার্তা দিতে চায়। অন্যদিকে নিবন্ধন পাওয়া নতুন দল হিসেবে গণ অধিকার পরিষদের জন্য বিএনপির মতো বড় দলের সমর্থন নির্বাচনে টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিপি নূরের জন্য বরাদ্দকৃত 2 আসন কোনগুলো হতে পারে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ধারণা করা হচ্ছে ভিপি নূর নিজে একটি আসন থেকে নির্বাচন করবেন এবং দলের অন্য একজন শীর্ষ নেতাকে আরেকটি আসন দেওয়া হবে। তবে আসন সংখ্যা আরও বাড়তে পারে কিনা তা নির্ভর করবে নির্বাচনের আগ মুহূর্তের পরিস্থিতির ওপর। এই ছোট অথচ গুরুত্বপূর্ণ জোট কি ভোটের মাঠে বড় কোনো প্রভাব ফেলবে, নাকি বিএনপির জন্য এটি কেবলই কৌশলগত অবস্থান? সাধারণ ভোটারদের দৃষ্টি এখন নির্বাচনী চূড়ান্ত তালিকার দিকে। তবে নূরের দলের জোটে আসা যে বিরোধী শিবিরের ঐক্যকে আরও শক্তিশালী করল তা বলাই বাহুল্য।